ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজাপাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পূজাপাঠ করে না, তারাই সবথেকে সুখের জীবনযাপন করে থাকেন। আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এসব দেখে মাঝে মাঝেই মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচার ভুল। প্রিয় ভক্তগণ, এটা কোনো কাহিনী নয়, এটা সবার সাথেই হয়ে থাকে। এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পূজাপাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে? এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিবপুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পূজাপাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল বং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এবার চলুন শুরু করি আজকের কাহিনী। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটি প্রশ্ন চলছে। কৃপা করে আমাকে এই প্রশ্নটির উত্তর বলে দিন। হে প্রভু, যারা বেশি পূজাপাঠ করে তারা কেন দুঃখিত থাকে এবং বেশি চিন্তিত থাকে? এটার পেছনের কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানের পূজাপাঠ করে না, তাদের মনে একটুকুও ভগবানের প্রতি ভক্তি নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সবথেকে সুখী। এমনটা কেন প্রভু? হে ভগবান, আমাকে এর পিছনের কারণ বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পূজাপাঠ করে তারাই বেশি দুঃখিত হয়? আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি, তাই খুব মন দিয়ে শুনুন। একটা গুরুর দুটো শিষ্য ছিল। দুজনেই খুব বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে এটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পূজাপাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম সঙ্গীত হচ্ছে, সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজাপাঠ করতে লাগে। আর অন্য শিষ্যটি এসব থেকে অনেক দূরে থাকতেন। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন, তথা সব রকমেরই বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল। এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে যায়, রক্ত বেরোতে থাকে। ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায়।
আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের বেশি পূজা করো, ভগবানের ভজন করো, ভগবান তোমাকে কি দিয়েছে? দেখো, আমি কোনোদিনই মন্দিরে যাইনি, কোনোদিনই কোনো ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবানের মূর্তিও নেই, আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয়নি, আমি কোনোদিনই ভগবান ভোলানাথের পূজা করিনি, কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি। তাও আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি। এসব শুনে ওই শিষ্যটার মন কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ঠিক তো, ঠিকই বলেছে, আমি কত পূজা পাঠ করি, কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সবথেকে দুঃখী, আর ও তো কিছুই করে না। এসব ভেবেই সে তার গুরুর কাছে যায়, আর এই প্রশ্ন তার গুরুকে জিজ্ঞাসা করে। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা আছে তেমনই ফল পায়। তুমি জানো তোমার পায়ে পেরেক কেন বিঁধল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পূজা করেছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে। এবার তোমার মিত্রর কথা শোনো। পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন, ও একজন ঋষি ছিল, এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল, কিন্তু এই জন্মে ও কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসাবে ও এই টাকা পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছিলেন, কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নত হবে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে, তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয়, সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে। তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা, তাকে কখনোই হতাশ, চিন্তিত, বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন, এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে ভগবানের পূজা ও সৎকর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে, তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে। প্রতিটি মানুষের তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় ভোগ করতেই হবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এসব কথা শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওম নমঃ শিবায়। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।